নমস্কার বন্ধুরা, নক্স অপরচুনিটি চ্যানেলে আপনারা জানাই স্বাগতম। ত্রিপুরাতে এবং আগরতলায় পোস্ট অফিসে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। এর আগে কিন্তু ত্রিপুরায় কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়নি পোস্ট অফিসে মূলত মাধ্যমিক পাস যোগ্যতায় রিক্রুটমেন্ট হয় এবং সেখানে কিন্তু প্রচুর মার্কসের দরকার লাগে। তো এটা প্রথম যে ত্রিপুরায় ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে এবং পোস্ট হচ্ছে আপনাদের ফিল্ড অফিসার এবং এজেন্ট। কী রয়েছে এই নোটিশে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকবেন। নোটিশটা এসেছে আপনাদের ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস, সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস, আগরতলা পোস্টাল ডিভিশন। এখানে পিন নাম্বারটাও দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস আগরতলা ডিভিশন ইন ভিজিট দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য ওয়াইলিং ক্যান্ডিডেট ফর দ্য এঙ্গেজিং হ্যাজ এ ডাইরেক্ট এজেন্ট অ্যান্ড ফিল্ড অফিসার ফর দ্য সেলস অফ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অন কমিউনিকেশন বেসিস। অর্থাৎ আপনাদের এখানে কিন্তু যে লাইফ ইন্স্যুরেন্স হয় পোস্ট অফিসের, এবং ধরেন আমাদের পোস্ট অফিসে কোন ইন্টারেস্টে বা কোন খাতে কত টাকা রাখলে কত ইন্টারেস্ট পাওয়া যাবে সেই বিষয়ে আপনাদের কাস্টমারদের সাথে আলাপ করতে হবে, করে তাদের সেখানে একটা অ্যাকাউন্ট করাতে হবে বা ইন্স্যুরেন্স ক্রিয়েট করাতে হবে। এটা যাদের কথা বলার খুব দক্ষতা রয়েছে তারাই ভালো পারবেন। আমি বলবো যারা কথা ভালোভাবে বলতে পারেন, কমিউনিকেশন স্কিল যাদের ভালো তাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করা অবশ্যই দরকার। এবং তারা প্রথমে বলছেন যাদের কমিউনিকেশন স্কিল ভালো তাদের কিন্তু প্রেফারেন্সও দেওয়া হবে। যারাই এখানে অ্যাপ্লাই করতে চান তারা একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশনটা লিখে তারপরে আপনারা যেখানে জমা করবেন সেটা হচ্ছে আগরতলা পোস্টাল ডিভিশন, পিন নাম্বারটা দেওয়া রয়েছে এবং সেটা আপনাদের কিন্তু 30 এপ্রিলের ভিতর জমা করতে হবে। 30 এপ্রিলের পরে আপনাদের গ্রহণ করা হবে না, 30 এপ্রিল আপনাদের লাস্ট ডেট রাখা হয়েছে। এবং এখানে কিন্তু কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে ডাইরেক্ট এজেন্টে, সেটা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের মার্কসের কথা কোনো কিছু বলা হয়নি, এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ড হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কিছু তো মার্কস লাগবে, সত্যি বলতে গেলে এখানে কিছু মার্কস হলে লাগবে, কারণ আপনাদের একটা প্রথমে সিলেকশন করা হবে। অ্যাপ্লিকেশন করার পর তাদের নিজেরা একটা সিলেকশন করবে। ম্যাক্সিমাম আমি বলবো যাদের মাধ্যমিকে 60% এবং 12-এ 60% মার্কস রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করুন। বাকিরা না করলেও পারেন, কারণ পোস্ট অফিস মূলত মার্কসের উপর ডিপেন্ড করেই এখানে নেয়। আমি পরে বিস্তারিত বলছি। এখানে এজ লিমিটটা দেওয়া রয়েছে আপনাদের 18 বছর মিনিমাম হতে হবে, এবং ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। আপনারা 60-70 যে যত বয়সী হোক না কেন এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে না অল ওভার ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমার একটা ভুল হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড আফটার কোয়ালিফাইং ইন ওয়ার্কিং ইন্টারভিউ উইচ হ্যাজ বি কন্ডাক্ট বাই দ্য আন্ডারসাইন্ড। এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করা হবে আপনাদের অ্যাপ্লিকেশনের উপর। অ্যাপ্লিকেশনে আপনাদের যে কোয়ালিফিকেশন মার্কস অর্থাৎ মাধ্যমিকের যে মার্কসটা থাকবে সেই মার্কসের উপর কিন্তু আপনাদের অনেক কিছু ডিপেন্ড করবে। তো আমি বলবো যাদের 60% মার্কস রয়েছে তারাই এখানে অ্যাপ্লাই করুন, বাকিরা না করলেও পারেন। আর এখানে কিন্তু আপনারা কিছু প্রেফারেন্স পেয়ে যাবেন। এখানে প্রেফারেন্সটা হচ্ছে আপনাদের যদি আপনারা মেম্বার অফ কর্পোরেটিভ সোসাইটিস অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ বা এক্স সার্ভিসম্যান হন তাহলে কিন্তু আপনারা এখানে প্রেফারেন্স পাবেন। এবং আপনাদের বলা হয়েছে ক্যান্ডিডেট শুড নট বি এঙ্গেজড অ্যাট প্রেজেন্ট অ্যাজ এজেন্ট উইথ এনি আনাদার ইন্স্যুরেন্স প্রোভাইডার। অর্থাৎ আপনাদের যদি অন্য কোনো কোম্পানির সাথে এজেন্ট বা ইন্স্যুরেন্সের ক্লেম করে থাকেন সেখানে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। যারা ফ্রেশার্স রয়েছেন তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য। এবং যারা মাধ্যমিক এবং 12-এ 60% মার্ক রয়েছেন আশা করি তাদের ইন্টারভিউতে নাম এসে যাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।